দেখে মনে পড়ে, আর নামটা শুনে মনে পড়ে যাচ্ছে শ্যামানন্দ প্রভুর কথা। বৃন্দাবনে শ্যামানন্দ প্রভু, আর কালনায় দুঃখী কৃষ্ণ দাস। নাম শুনেছেন কখনো দুঃখী কৃষ্ণ দাস? নাম শুনেছেন? কালনাতে হৃদয় চৈতন্য, হৃদয় চৈতন্যের শিষ্য দুঃখী কৃষ্ণ দাস দুঃখী কৃষ্ণ দাস তিনি এতই নিষ্ঠাবান, আমার তো মনে হয় এখানকার যিনি সেবক, মেন সেবক, তিনি খুব নিষ্ঠাবান। এখানেও দেখা যাচ্ছে বাইরে গেটের নিকট জুতা খুলিয়া মঠের ভিতর প্রবেশ করুন, যে সমস্ত নিয়মাবলী লিখেছেন সত্যি ভালো নিয়মাবলী। তো যিনি সেবক এখানকার নিঃসন্দেহে ভালো সেবক, সেই দুঃখী কৃষ্ণ দাসের ন্যায় সেবক। দুঃখী কৃষ্ণ দাস গুরুদেব কর্তৃক আদিষ্ট হয়েছিল, মানে আদেশ পেয়েছিলেন গঙ্গা থেকে জল আনার জন্য। গঙ্গা থেকে জল নিয়ে আসছে, প্রতিদিন জল নিয়ে আসছে। কখনো বলেননি যে আমার মাথার মধ্যে ঘা হয়েছে। ঘা বলতে জানেন তো, মানে মাথাটা একটু নষ্ট হয়েছে জল আনতে আনতে, মানে ঘা হয়েছে। তো যাই হোক, সেই কখনো বলেননি গন্ধ হয়ে গেছে মাথা, ঘাটা পচে গেছে। আমরা অনেকে বলতাম তোর মশাই কিরাম গুরু আপনি, বলবো তো, কিন্তু কোনো আপত্তি না জানিয়ে সমস্ত কিছু সব কিছু সহ্য করে তিনি জল নিয়ে আসতেন। গুরুদেব একদিন দেখলেন, গুরুদেব হৃদয় চৈতন্য দেখলেন যে দুঃখী কৃষ্ণ দাস তোমার এত নিষ্ঠা ভগবানের সেবা, পাঠিয়ে দিলেন বৃন্দাবনে জীব গোস্বামীর কাছে শিক্ষা নেওয়ার জন্য। সেই জীব গোস্বামী পাদের কাছে শিক্ষা স্বরূপ গেলেন, সেবা দিলেন, কি দিলেন? ঝাড়ু লাগানো। এখন যদি কাউকে ঝাড়ু লাগানো সেবা লাগাই দিই, আদর মশাই আপনি এখানে, আমি এখানে বৃন্দাবনে ঝাড়ু লাগাবার জন্য নাকি সকলে এরকমই বলবে, কেন আমাদের সেবা বৃত্তি নেই। আমরা ভাবি মন্দিরে বাসন মাজাটা, মন্দিরে ঝাড়ু দেওয়াটা, মন্দিরে বাথরুম পায়খানা পরিষ্কার করাটা, মন্দিরে রান্না করাটা খুব নিকৃষ্ট সেবা, আর পূজা করাটাও খুব এখন নিকৃষ্ট হয়ে গেছে। সবাই বক্তা হয়ে প্রচার করতে চায়। এই জন্য প্রায় মন্দিরগুলো এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই মন্দিরে যাই হোক, ত্যাক্তার সমাজের মন্দির নয় নাকি, হ্যাঁ না, ত্যাক্তার মন্দির নয়। তো যেভাবে পরিপাটি করে রেখেছেন আমার দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে দুঃখী কৃষ্ণ দাস এখানে ঝাড় দিচ্ছে, পরিষ্কার মন্দির প্রাঙ্গণটা। তো যাই হোক, সেই দুঃখী কৃষ্ণ দাস জীব গোস্বামী পদের দেয়া সেবা খুব নিষ্ঠার সহিত ঝাড় দিচ্ছেন। একদিন পেয়ে গেলেন ইন্দ্র নীলমণি যুক্ত এক নুপুর, পায়ের নুপুর একটা পেয়েছে। ইন্দ্র নীলমণি অত্যন্ত দামি,
সহসা পাওয়া যায় না, ধনাঢ্য ব্যক্তি ছাড়া এটা করতে পারে না। তো তিনি চিন্তা করলেন নিশ্চয়ই ধনাঢ্য ব্যক্তিদের কোনো একটা মহিলার হবে, সে এমন এক ধনাঢ্য, সমস্ত লক্ষ্মীর সমাহার শ্রীমতী রাধারানী। চিন্তামণির প্রকরা সদম সুকল্প বৃক্ষ লক্ষাবৃতেশ সুরভিরভিপালন্তম লক্ষ্মীর সহস্র শত সম্ভম সেব্যমানং গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। দেখুন, সমস্ত লক্ষ্মীর সমাহার হচ্ছে শ্রীমতী রাধারানী। রাধারানীর পায়ের নুপুর। আর রাধারানী এলেন কিভাবে? বৃদ্ধাবেশে। বৃদ্ধাবেশে এলেন। তুমি একটা নুপুর পেয়েছ গো? হ্যাঁ, আমাকে দিয়ে দাও, এটা অমুক বাড়ি, অমুকের নুপুর দিয়ে দাও। ওটা তো আপনারই, অমুক বাড়ি, দুটো হবে, একটা তো পেয়েছি, এই মহামূল্যবান নুপুর, আর একটা নিশ্চয় আছে, সেটা নিয়ে আসো, আমি দেখবো, এক হয় দিয়ে দেবো। তো কি হলো? রাধারানী প্রকট হয়ে গেল। প্রকট হয়ে দুঃখী কৃষ্ণদাসকে সেই নুপুরের তিলক করিয়ে দিলেন। দেখবেন এখনো শ্যামানন্দ পরিবারে তিলক কিন্তু সে পায়ের নুপুরের তিলক। এরকম ধারণা আসে, চলে যায়। শ্যামানন্দ পরিবার, হ্যাঁ, দুঃখী কৃষ্ণদাস তার নাম পরবর্তীকালে হলো শ্যামানন্দ। আর আমাদের শ্যামানন্দের প্রতিষ্ঠিত বিগ্রহ যেটা ওইখানেই পেয়ে গেছিলেন, যেখানে ছিলেন সেখানেই থেকেই স্বয়ং প্রকাশিত বিগ্রহ। সেই জঙ্গলে শ্যাম সুন্দর মূর্তি, শ্যাম সুন্দর মন্দিরে দেখবেন সুন্দর শৃঙ্গার হয়। তো আজকে এই স্থানে এসে আমার মনে হচ্ছে যে আমরা সেই শ্যামানন্দের মন্দিরে চলে এসেছি। শ্যামানন্দের প্রতিষ্ঠিত শ্যাম সুন্দর, সেই শ্যাম সুন্দর শ্যামানন্দের কাছে স্বয়ং এসেছে। কার কাছে ভগবান আসেন? কার হাত থেকে ভগবান সেবা নেয়? সকলের তো টাকা আছে, মনে হয় কোনো ধনাঢ্য ব্যক্তি এই অঞ্চলে এই মন্দির করে দিয়েছে নাকি? হ্যাঁ, তো যাই হোক, টাকা থাকলেই মন্দির হয় না, সময় থাকলেই ভগবানের নাম করা যাবে না। ভগবানেতে মনটা থাকতে হবে, তবে আমরা ভগবানের নাম করতে সমর্থ হব, ভগবানের সেবা করতে সমর্থ হব। এখানে আপনাদের গ্রামের দেখে মনে হচ্ছে সুবর্ণ সুযোগ, এই মন্দির আপনাদের আছে। এই মন্দির, মন মানে কি? মনটাকে দৃঢ় করতে হবে। কোথায়? ভগবানেতে। তো ভগবান কোথায় থাকেন? নামে গঞ্জে। ভগবান আমরা জানি হৃদয়ে থাকে, ভগবান আমরা জানি নামে থাকে, ভগবান আমার মন্দিরে থাকেন। তাই এই গ্রামের লোকের একটা সুযোগ এসে গেছে, এই সুন্দর স্থান, এই মন্দির, মন্দিরে এসে মনটাকে ভগবানেতে লাগানোর একটা সুযোগ এসে গেছে। রাজহাটিতেও একটা দেখলাম মন্দির, গোপীনাথ গৌরীয় মঠ ভক্তরা করেছেন, সেখানেও এখনো মন্দির হয় না, এরকম ধরনের মন্দির হয় না, ছোট্ট করে একটা ব্যবস্থা হচ্ছে। আজকে আমাদের মানুষ বলে পরিচয় দেওয়ার আসল উদ্দেশ্য কি? মানুষ মানে কি? মান আর হুঁশ,
এ দুটো নিয়ে হয় মানুষ। সকলে মনটাকে দেখি, হুঁশটাকে দেখি না। হুঁশটা কি? আমরা কি জন্য এসেছি? আমরা এসেছি এখানে, আমরা এখানে বলতে এই জগতে এসেছি কি জন্যে? আমাদের যে ভোগ প্রবৃত্তি রয়েছে, মনটা ভোগে লিপ্ত হয়ে রয়েছে, ভোগের পড়ে থাকা মনটাকে ভগবানের সেবায় ফেলাটাই হচ্ছে মানুষ জীবনের একমাত্র চরম হুঁশ। কেন? এই হুঁশ যতক্ষণ আমাদের আসছে, আমাদেরকে বারবার ভগবানের মায়া দ্বারা এক চক্র, কি চক্র? জন্ম মৃত্যু দুঃখ কষ্টের চক্র। সেই চক্রে কি নাম হয়? কি হয়? 84 লক্ষ জন্ম, 9 লক্ষ বার জলজা পানি, 20 লক্ষ বার স্থাবর জঙ্গম, মানে প্রাণ আছে, প্রাণী তারা, কিন্তু এক স্থান থেকে আর এক স্থানে যেতে পারে না। গাছ পাথর যেতে পারে, সেরকম 20 লক্ষ বার স্থাবরা লক্ষ বিংশতি, পক্ষিণাং 10 লক্ষণম, পাখি জন্ম 10 লক্ষ বার। কত হলো? 9 আর 20 29 আর 10 না, আর 11 লক্ষ বার ক্রিমিকিট, তাহলে 29 39 আর 11 কত? 50। আর রইল বলছে আর বলছে 30 লক্ষানি পাশবং, 30 লক্ষ বার বিভিন্ন রকম পশু। 80 হয়ে গেল। 80 লক্ষ বার এই জন্ম যে হবে, এই জন্মে ভগবানের মনটা লাগানো যাবে না। কেন? ভগবান স্বভাব দিয়ে পাঠিয়েছে সকলকে, এই সমস্ত জানোয়ারদের, কিন্তু মানুষকে স্বভাব দিলেন না। বারবার যে এটা বলছি, এটা ভালো করে ভাববেন, কেন দিলেন না মানুষকে স্বভাব? কেন মানুষকে সম্পূর্ণ স্বাধীনতা দিলেন। তুমি আমাকে পূজা করতে পারো, নাও করতে পারো, নাস্তিক হতে পারো, আস্তিক হতে পারো, আর বুদ্ধি দিয়েছেন, বুদ্ধি দিয়ে বিচার করো কোনটা হলে আমাদের লাভ। কেন? যদি আমরা এই মনটাকে ভগবানের সেবাতে, মানে ভোগের থেকে তুলে ভগবানের সেবায় না লাগাতে পারলাম, তাহলে বারবার ওই চক্রে ঘুরতে হবে। ভাববেন না যে শাস্ত্রে তো আছে 4 লক্ষ বার মানুষ জন্ম, আমরা ঠিক করে নেবো, মানে এই জন্মটা আমি ভোগ করে নিই, তা নয়। আগে আমার মানুষ জন্ম হবে কিনা জানি না, এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর, আমার গুরুদেবের গুরুদেবের গুরুদেব, তিনি বললেন, জীবন সমাপ্ত কালে করিব ভজন। ভগবান উদ্দেশ্যে বলছেন, এবে করি গৃহ শোক, এ কথা নাহি বলে কখনো বিজ্ঞজন। আজিবা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্তে না থাকো ভাই, যত শীঘ্র পার সেব গোবিন্দের চরণ। জীবনের ঠিক নাই, একটু পরে আমরা বেঁচে থাকবো এর কোনো নিশ্চয়তা আছে? এই জন্য বলছে জীবনের ঠিক নাই, কখন নিঃশ্বাস চলে যাবে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, কেউ জানে না। যেন বলে যত শীঘ্র পারো সেবা গোবিন্দের চরণ। গোবিন্দের চরণ সেবা লাভ করার জন্য এই গ্রামে সুন্দর মন্দির করেছে। যেই করে দিক, লোকটা সত্যি করে ভালো লোক, নিঃসন্দেহে, তাহলে মন্দির করবে কেন? মনটাকে ভগবান লাগাবে কেন? সে তো করতে পারো, হোটেল করতে পারতো, এখানে একটা বাগান বাড়ি করতে পারতো, বেড়াতে আসতে পারতো বাগান বাড়ি, মন্দির করলো কেন? নিঃসন্দেহে ভালো লোক, মনটাকে দৃঢ় করার জন্য এখানে এসছে। কোথায় দৃঢ়? ভগবানেতে। কেন? এটাই মানুষ জীবনের চরম পরম কর্তব্য।
আমাদের হিন্দু ধর্মে যত রকমের শব্দ আছে প্রত্যেকটা শব্দের একটা অর্থ রয়েছে। অর্থ বুঝে যদি আমরা চলি তাহলে দেখবেন মানুষ জীবন সার্থক হয়ে গেছে। এই সনাতন ধর্ম একমাত্র এখানেই পাওয়া যায়, মানে এই ভারতবর্ষেই পাওয়া যায়। সনাতন ধর্মাবলম্বী দেখবেন ভারতেই এদের উৎস। কিন্তু হিন্দু হলো কেন? লোকে হিন্দু বলে কেন? বিদেশি লোকেরা, ইহুদিরা, ওরা সিন্ধু সব উচ্চারণ করতে পারত না। যেমন আসামের লোকেরা বলবেন চাটনি, চ উচ্চারণ করতে পারে না, চাটনি বলবেন নাকি? হ্যাঁ, আপনার আসামের লোকেরা চ উচ্চারণ করতে পারে না, চাটনি বলে, চাটনি। আবার আমি বাংলাদেশে গেছিলাম, রংপুরের লোকেরা র উচ্চারণ করতে পারে না, অঙ্কু নাকি? রাধাকে রাধা বলতে আধা নিয়ে বলে, এরকম আছে। ভগবানের দেয়া জীব, এই জীব আছে না, কারো ভালো আছে কারো খারাপ আছে। বাঙালি সব উচ্চারণ করতে পারে, বাঙালি বেশিরভাগ, ভারতবর্ষের বাঙালিরা বেশিরভাগ সব উচ্চারণ করতে পারে। আমি দেখেছি রংপুর হচ্ছে বাংলাদেশে, সেখানে সব অঙ্কুর বলে, আর আকে আ বলে, আধারানি। তেমনি করে সেই ইহুদিরা সিন্ধু নদের তীরে যারা বাস করত তাদেরকে সিন্ধু নদের বাসী করতে পারত, হিন্দু বলতো, সকে হ উচ্চারণ করত। সেই জন্যে সনাতন ধর্ম কেটে গিয়ে এখন সবাই হিন্দু বলে। বলে কিনা? বলে কিনা? বলুন না রে বাবা, বলে কিনা? যদি জিজ্ঞেস করে আপনি কি হিন্দু না মুসলমান, কি বলবেন? হিন্দু বলবেন তো। কিন্তু আমরা অ্যাকচুয়ালি হিন্দু নয়, সনাতন ধর্মাবলম্বী। সনাতন, সনাতন মানে কি? সনাতন মানে জিনিস নিত্য নব নবায়মান। সৃষ্টির পূর্বেও ছিল। আচ্ছা বাবা, ফলটা পরে দিলে হবে না? একটু পরে দেন আপনি বিতরণকারী। তো কি যেন বলছিল? হ্যাঁ, সনাতন মানে সৃষ্টির আগেও ছিলেন, এখনো আছেন, আর ধ্বংসের পরেও থাকবেন। সনাতন ধর্ম অবলম্বী মানে আমরা সনাতন মানে ভগবান, আর ভগবানের পথানুগামী অনুসরণকারী আমরা, যারা এই ভারতবর্ষে জন্ম লাভ করেছি। কিন্তু সমস্যাটা হয়ে গেল কোথায়? মায়ার প্রভাব এমন বেড়ে গেল ভারতবর্ষে, ভগবান বলতে কে সেটা আর স্থির হয় না। কে বলে কালী ভগবান, কে বলে দুর্গা ভগবান, কে বলে শীতলা ভগবান, কে বলে বিভিন্ন, সবাই ভগবান বলেন কিনা? বলেন কিনা? সবাই ভগবান মানেন? বলুন, সবাই ভগবান মানেন নাকি? আরে কেউ বলে না কেন? শুনতে পাচ্ছেন তো আমার কথা? বলো, সবাই ভগবান মানেন? না না, হ্যাঁ মানেন। আচ্ছা, স্কুলে হেডমাস্টার কজন? সবাই হেডমাস্টার? কলেজে প্রিন্সিপাল কজন? সবাই ভগবান হবে কি রে? বোকার মতো বললে হবে না। ভগবান পরমেশ্বর ব্রহ্মা বললেন। ব্রহ্মা কে বলুন তো? ব্রহ্মা হচ্ছে সৃষ্টির প্রথম জীব, স্বয়ম্ভু, স্বয়ং প্রকাশ পেয়েছেন কমল থেকে। কমল মানে পদ্মফল থেকে প্রকাশ পেয়েছেন। তিনি পরিষ্কার জ্বালালেন স্বয়ং ভগবান কৃষ্ণ।
রাম ভগবান কিন্তু অংশাবতার, মৎস্য ভগবান, কুর্ম ভগবান, নৃসিংহ ভগবান সব অংশাবতার। অংশ কার অংশ? বিষ্ণুর অংশ, সব বিষ্ণুর অবতার। বিষ্ণু কোথা থেকে এলো? বলছেন স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণের কায়ব্যুহ, কায় মানে শরীর, বুহ মানে বিস্তার, শরীর থেকে বিস্তার লাভ করলেন চারটে, কায়ব্যুহ। বুহ মানে কি বললাম? কি বললাম? আচ্ছা বললে বুহ মানে কি বললাম? বিস্তার মানে কি ছোট হয়ে যায় না বড় হয়ে যায়? হ্যাঁ বলবেন তো সকলে, আপনার কি করে বুঝবো শুনছেন কি? তাহলে বাসুদেব হলো, সংকর্ষণ হলো, চারজন হলো, বিস্তার হলো না? বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। ত্রেতা যুগে ওরাই এসেছিল, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এই ওরাই এসেছিল চারজন অংশাবতার। সংকর্ষণ থেকে, সংকর্ষণ ভগবানের, মূল ভগবান স্বয়ং ভগবান কৃষ্ণের সেবা করার জন্য, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য শরীরকে 5 ভাগে ভাগ করলেন। তার একটা ভাগ হচ্ছে কর্ণদক্ষই মহাবিষ্ণু, যিনি দৃষ্টি নিক্ষেপ করলেন মায়াতে আর জগৎ সৃষ্টি করলেন, এই মায়ার জগৎ সৃষ্টি করলেন। মায়ার জগৎ সৃষ্টি করলেন, এই জগতে যা কিছু দেখতে সব মায়া। মনে করবেন না যে আমি তো ভালোই আছি, ছেলে আছে, মেয়ে আছে, সব আছে। গুরুরা ভাবছে এখনো শিষ্য রয়েছে, শিষ্য রক্ষা করবে নাকি? আমার সাধারণ সন্ন্যাসী বা আমাদের মতো সাধারণ সন্ন্যাসী আছে, হয়তো ভক্তরা আছে, রক্ষা করবেন। রক্ষা করার মালিক ভগবান। এই গ্রামেতে ভগবান এসেছেন। যাই হোক, এইটাও মায়ার জগৎ। কে সৃষ্টি করলো মায়ার জগৎ? কর্ণদক্ষই মহাবিষ্ণু। যখন জগৎ সৃষ্টি হয়ে গেল, জগৎকে সাজানোর জন্য জীব সৃষ্টি করলেন। জীব সৃষ্টি করার জন্য সেই কর্ণদক্ষই মহাবিষ্ণু তিনি শরীরটাকে বিস্তার, মানে আর একটা বিস্তার করেন, তার নাম হচ্ছে গর্ভদক্ষই মহাবিষ্ণু। বিষ্ণু করতে গেল, বিষ্ণু থেকে সংকর্ষণ এসছে, সংকর্ষণ এসছে কৃষ্ণ থেকে এসছে। কিন্তু বর্তমান যুগে আমরা দেখেছি কি, সবাই বলে বিষ্ণু থেকে কৃষ্ণ এসছে, কৃষ্ণ নাকি বিষ্ণুর অবতার। হয় নাকি তাই? ব্যাসদেবের ভাষা এরকম নয়। ব্যাসদেব যেটা বলেছেন সেটাই সত্যি। ব্যাসদেব বলছেন কি না, স্বয়ং ভগবান কৃষ্ণ থেকে, তার কায়ব্যূহ থেকে সৃষ্টি হয়েছে সংকর্ষণ, আর সংকর্ষণ থেকে সৃষ্টি হয়েছে কর্ণদক্ষই মহাবিষ্ণু। সব কর্ণদক্ষই মহাবিষ্ণু বিস্তার হয়েছে গর্ভদক্ষই মহাবিষ্ণু, আর গর্ভদক্ষই মহাবিষ্ণু নাভি পদ্ম থেকে এসছে সৃষ্টির প্রথম জীব। আর সকলকে পালন করার জন্য পরমাত্মা রূপে হয়েছেন কি নাম হচ্ছে, কি নাম হয়েছে? হচ্ছে ক্ষীরোদক্ষই মহাবিষ্ণু। ক্ষীরোদক্ষই মানে ক্ষীরোদক্ষই, বাংলা ভাষায় ক্ষীরোদক্ষই, সংস্কৃত ভাষায় ক্ষীরোদক্ষই, ছটা। তাহলে হলো বিষ্ণু দ্বারা করতে গেল এখান থেকে। তো বিষ্ণুর অবতার সব অংশাবতার। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন সব বিষ্ণুর অংশ, বিষ্ণু থেকে এসছেন অবতার। কিন্তু আমরা আপনাদের এখানে যে মন্দিরে বসে আছেন, তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এখান থেকে সবার সমবতার সৃষ্টি হয়েছে। কে বললেন? ব্রহ্ম বললেন। রামাদি মূর্তির সকলা নিয়মে নতিষ্ঠান নানাবতারম অকরদ ভুবনেশ, কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম অপুমানজো
গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। কৃষ্ণ স্বয়ং, কে বলছেন? ব্রহ্মা বলছেন এটা। কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম অপমানজ। রাম, নৃসিংহ, বামন, মৎস্য, কুর্ম, বরাহ সব অংশাবতার। রামাদি মূর্তির কলাবতার। কলাবতার কে? কলাবতার কপিল দেব। শাক্তাব্যাস অবতার ব্যাসদেব। এরকম ধরনের সব আছে, অনেক অবতার। অনেক অবতার আর সমস্ত বিষ্ণুর অংশ, সব অংশাবতার। কিন্তু আমাদের ভারতবর্ষে এখন সমস্যা এসে গেছে। সনাতন ধর্মাবলম্বী আগে ছিলাম, কিন্তু এখন হয়ে গেছে হিন্দু। আর ভুলে গিয়ে এখন হয়ে গেছে কি, এখন সবাই ভগবান বলে। সব বলেন না, সবাই ভগবান নয়। স্কুলে যেমন হেডমাস্টার থাকে একজন, তেমনি জগৎকে চালানোর জন্য স্বয়ং ভগবান হচ্ছে একজন। সেটা কে? না কৃষ্ণ। তার মন্দির প্রাঙ্গণে আমরা বসে আছি। এখানে যখন আসবেন তখন ওইরকম ভাব নিয়ে আসবেন। সমগ্র ব্রহ্মাণ্ডের মালিক এখানে বসে আছে। আপনার গ্রামে বসে আছেন। গ্রামটা কি? পোল গ্রাম। পোল মানে কি? পোল মানে যে পার করে দেয়, নাকি? নদীর পার থেকে ওপারে পার করে দেয়। এখান থেকে পার থেকে পারে মানে এই মায়ার জগৎ থেকে পরমার্থ জগতে নিয়ে। মায়ার জগতে এখন কি পাচ্ছেন? সুখ পাচ্ছেন না দুঃখ পাচ্ছেন? বলুন। কেউ বলে না। কে বলেন? হাত তুলুন। কে সুখ পাচ্ছে বলেন? হাত তুলুন। দুঃখ আর সুখ দুঃখ বললে হবে না তো। যে সুখের পরিণতি দুঃখ, তাকে সুখ বলবেন? তাহলে আপনি বলতেন না। সুখ দুঃখ একটা হয় নাকি? ঝালও আছে, মিষ্টি হয় নাকি? তাই ঝাল খেতে মানে মিষ্টি খেতে হবে নাকি? কোনটা পাচ্ছেন বলুন? সুখ না দুঃখ? সুখ। কে বলছে সুখ? কে বলছে? যে সুখের পরিণতি দুঃখ। এখন মুহূর্তে সুখ, আবার দুঃখ এসে গেল, তার কি বলবেন? সুখ বলবেন? জায়গাটা মায়ার জগৎ। মায়া মানে কি? যে সত্যি নয়। সুখটা সত্যি নয়। যতক্ষণ না সুখের সম্রাট, আনন্দের সম্রাট স্বয়ং ভগবান কৃষ্ণের সঙ্গে যোগ হতে পারছি, ততক্ষণ পর্যন্ত যথার্থ সুখ, যথার্থ আনন্দ পাব না। মনটাকে লাগাতে হবে। ভগবান স্বয়ং ভগবানকে লাগাতে হবে। যাই হোক, আপনারা এখানে অনেক সুযোগ পেয়ে গেছেন। এই মন্দির আছে। সনাতন ধর্মাবলম্বী আমরা। সনাতন, মনে রাখবেন, আমরা হিন্দু নই, আমরা সনাতন ধর্মাবলম্বী। আগে ছিল এটা সনাতন। হিন্দু কখন হলো? সিন্ধু নদের তীরে যারা বাস করত তাদেরকে ইহুদিরা সিন্ধু নদের তীরবাসী বলতে পারত না। সিন্ধু নদীকে বলতো হিন্দু। বলে দিলাম না আগে? সেই থেকে হিন্দু শব্দটা এসেছে। আগে হিন্দু ছিল না। সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা আছে, সৃষ্টির আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। কিন্তু খ্রিস্টান ধর্ম কবে হয়েছে? 2021 সাল আগে হয়েছে। দেখবেন যে আমরা সনাতন ধর্মাবলম্বী। সনাতন ধর্ম পালন করার জন্য, সনাতনকে পাওয়ার জন্য, সনাতন চৈতন্য মহাপ্রভু এখানে এসে বলে, সনাতন কেন? তিনি স্বয়ং ভগবান কৃষ্ণ। কে? চৈতন্য মহাপ্রভু। তিনি এখানে এসেছিলেন। এসে কি বললেন? সনাতনকে পাওয়ার জন্য, মানে ভগবান স্বয়ং ভগবানকে পাওয়ার জন্য
হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করতে থাকবেন। হরের নাম হরের নামই কেবলম কলৌ নস্তেব নস্তেব নাস্তেব গতিরন্যথা। সকলে আপনারা এই নাম করুন। বক্তা অনেক আছে, এখানে তো এত সুন্দর মন্দির, আমার তো যেতে ইচ্ছা করছে না, বাস্তব কথা বলছি। সুন্দর ফাঁকা ফাঁকা একটু মানে তাই আসবেন। এত সুন্দর পরিবেশ, মানে সুন্দর এনার্জি এখানে বয়ে বেরোচ্ছে, এখানে চলছে। যাই হোক, শুনতে পাইনি কি বলতে। যাই হোক, এখন আমাদের সভাপতি, আমি এখন সময় খুব কম হয়ে গেছে, আমি তো আধ ঘন্টার বেশি নিয়ে নিয়েছি। বলেছিলেন মাত্র 15 মিনিট, তারপরে আধ ঘন্টা বলেছিলেন, আমি 5 মিনিট বেশি নিয়েছি। এই জন্য সভাপতির কাছে ক্ষমা প্রার্থী আমি। তো আপনারা সকলে পাঠ শুনুন, আর ভালো করে পাঠ শুনবেন। পরমার্থী সকলেই পাঠ শুনবেন ভালো করে। পরমার্থীর মাঝে খুব যুক্তিবাদী পাঠ করেন, তো পাঠ শুনবেন আপনারা। হরি বল। আমরা অপূর্ব শ্যাম সুন্দরের বিচিত্র লীলার কথা শ্রবণ করলাম। আমরা খুব সুখী হয়েছি। যারা একটু বললে ভালো তো। যাই হোক, সময় খুব কম। এখন আমি প্রস্তাব রাখবো এবং অনুরোধ করবো, বিশেষ করে প্রধান বক্তা ভক্তি প্রসাদ পরমার্থী মহারাজকে তিনি হরিকথা পরিবেশন করবেন। এই শ্যাম সুন্দরের কথা যাই বলার খুশি। অকিঞ্চন বাবু, তুমি জঙ্গলে চলে আসো, মরার কীর্তন করবে একটা। অকিঞ্চন বাবু, মৃদঙ্গ নিয়ে আসো। পেছনে ছিল, পেছনে। মহারাজ ওইটা খাবেন তো। হরিবোল হরিবোল। আমি মন্দিরের স্বেচ্ছাসেবকগণকে বলছি, আপনারা বাচ্চা কাচ্চাকে কন্ট্রোল করুন। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। পরম আরাধ্যতম কৃষ্ণ গুরুপাদ পদ্ম জয়যুক্ত হোক। কলিযুগ পাবন অবতারী সভজন বিভজন প্রয়োজন অবতারী সচিনন্দন গৌর হরি সপার্ষদ নৃত্যকাল জয়যুক্ত হোক। বৃন্দাবন বিহারী গৌরিয়ার তিন ঠাকুর সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্বের অধিষ্ঠাত্রী দেবতা রাধা মদন মোহন গোবিন্দ গোপীনাথ সপার্ষদ নৃত্যকাল জয়যুক্ত হোক। মন্ত্রবলিষ্ঠ গোপীনাথ গৌরীয় মঠের বর্তমান আচার্য পরম পূজ্যপাদ বিদ্যানন্দ স্বামী শ্রীমদ ভক্তি বিবিধ বোধায়ন গোস্বামী মহারাজ জয়যুক্ত হন। ভক্তি সর্বস্ব সাধু মহারাজ জয়যুক্ত হন। কৃষ্ণ কথা শ্রবণী পাঠ সত্যিমণ্ডলী মাতৃমণ্ডলী সকলেই জয়যুক্ত হন। গুরু বৈষ্ণবের অহৈতুকী কৃপায় দিব্য নব নবায়মান ভগবত লীলা মাধুরী শ্রবণ কীর্তন করবার অবকাশ লাভ করেছি। ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী, আমি
এই মন্দিরে দুবার আসবার সৌভাগ্য বরণ করেছিলাম। আজ আবার তৃতীয়বার আসবার সৌভাগ্য ঘটেছে, ভাগ্যাকাশে। আপনারা এতক্ষণ যাবৎ হরে কৃষ্ণ, হরিবল হরিবল, আপনারা বক্তৃতা করা নয়, বক্তৃতা নয়, কিছু বলবো টাইম পাস করার জন্য তা নয়, অন্তরের অন্তঃস্থল থেকে নিজের মঙ্গলের জন্য। আর একটু দাম্ভিকতা হয়ে যায়, কিন্তু কখনো কখনো ঈষৎ দাম্ভিকতা প্রকাশ করবার প্রয়োজনও দেখা দেয়। আপনাদের মঙ্গলের জন্য কথা বলবো। মহারাজ এতক্ষণ যাবৎ যে জ্ঞানগর্ভ শিক্ষামূলক কথা বলেছেন, আপনারা কতটুকু হৃদয়ঙ্গম করতে পেরেছেন তাতে সন্দেহের অবকাশ থাকে। সৃষ্টিতত্ত্বের কথা, মানুষ কি করে আসলো এই কথা মহারাজ প্রকাশ করতে চেয়েছেন। আমি এই বাচ্চারা বসুন, সবাই আপনারা সবাই বসুন। শঙ্কর, আমি একটা কীর্তনের মাধ্যমে আপনাদের কাছে একটু কথা পরিবেশন করব। ওরে কি লাগিয়াইলি ভবে রে, ওরে কি লাগিয়াইলি ভবে চলো কি লাগিয়াইলি ভবে প্রশ্ন করছে, মানুষ বলে পরিচয় দেন, মনুষ্যত্বের কি পরিচয় দিই আমরা? কি লাগিয়াইলি ভাবে, কোথায় এসেছেন, কোথা থেকে আসলেন, কোথায় এসেছেন আর কোথায় যাবেন? একটা ছেলে, যুবক ছেলে, জুতো সেলাই করছে, নিজের জুতো ছিঁড়ে গিয়েছে, চাকরি দিচ্ছে। আর একটা বন্ধু এসে জিজ্ঞাসা করছে, এই চল কোথায়? আরামবাগ যাবো। বলে কেন? অমিতাভ বচ্চন আসবে, মাধুরী দীক্ষিত আসবে, সারা রাত জলসা। বলছে আমি যেতে পারবো না। বলে কেন? বলে জুতো চাকরি দিচ্ছি, সেলাই করছি। বলে জুতো কি করে চাকরি দিচ্ছিস কেন? বলে ছিঁড়ে গিয়েছে। ধ্যান, আমার দিকে তাকান। জুতো কি করে ছিঁড়ল? বলছে হাঁটতে হাঁটতে। বলছে হাঁটিস কেন? বলছে কাজ করতে যেতে হয়। বলে কাজ কেন করিস?
বলছে পয়সা কামাতে হয়। বলে পয়সা কেন কামাস? বলে খেতে হয়। বলে খাস কেন? বলে বেঁচে থাকার জন্য। বলে বেঁচে কেন থাকিস? বলুন, কেন বেঁচে আছেন? কেন বেঁচে থাকবেন? কেন বেঁচে আছেন বলুন, কারণটা কি বলুন? ওই ছেলেটা তখন বলছে বেঁচে কেন থাকিস? বলছে তা তো বলতে পারি না, আপনারাও বলতে পারবেন না বেঁচে থাকার তাৎপর্য কি, কেন বেঁচে থাকো? প্রাণ আছে যার সেহেতু প্রচার, ভগবানের ভজন করবার জন্য বেঁচে থাকবো, নইলে সব জীবন মৃতের দল। যারা ভগবানের ভজন করে না তারা মরা মানুষ, মরা, তাদের দ্বারাই জগতের কোন কল্যাণ হয় না। এই জন্য আজ পাড়ায় পাড়ায় নেতা, প্রত্যেকটা ফ্যামিলিতে নেতা, সারা পৃথিবী জুড়ে নেতা ভরে গিয়েছে। জগতে কোনো কল্যাণ নয়। জগতের কল্যাণ করতে পারে একমাত্র সাধুগুরু বৈষ্ণব, যারা ভগবানের ভজন করে। এই জন্য ভালো বস্ত্র পরলে, ভালো গাড়ি হাঁটালে, ভালো বাড়ি হাঁটালে, শিক্ষিত হলে মনুষ্য হওয়া যায় না। মনুষ্য শব্দের কন্ডিশন, একমাত্র কন্ডিশন, মনুষ্য জীবন লাভ করে ভগবানের ভজন করতে হবে। তাই বলছেন, ওরে এমন জনমে হরি না ভজিলি, সে তুইও মানুষ তবে রে, সে তুইও মানুষ তবে তুই মানুষ কবে, তুই মানুষ কবে। মানুষ একার হইলে কি হয়, পরহ ভূতের মানুষ হইলে কি হয়, নহিলে বদনে কেন না বলো, নহিলে বদনে কেন না বলো হে কৃষ্ণ গোবিন্দ নাম, শ্রীকৃষ্ণ গোবিন্দ শ্রীকৃষ্ণ আমরা ছোটবেলায় ভূতের দল, ভূতের দল, যারা এই জিউ ভাই হরিনাম করবেন সবাই। একটা কথার কথা বলছি, ধরে নেওয়ার কথা। আহা, এই দাদা, এই ধরে নেওয়ার কথা বলছি। শুদ্ধ সাত্বিক আহার না করলে পশু পক্ষী যে মরে, পশু পক্ষী মরলে যেখানে ফেলে দেয় সেই জায়গাটার নাম কি? ভাগা। ভাগা, মরা যেখানে ফেলে তাকে বলা হয় ভাগা। শব্দ মুখটাকে আর পেটটাকে ভাগার বানিয়ে বসে আছে। এটা ভাগার না, এটা ভাগার না। কি করে সুখ পাবেন? পহেলা বৈশাখ, বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ মাসের উৎপত্তি। ইংরেজি মাসের কোনো অর্থ নাই, আবিধানিক অর্থ নেই। আমাদের একটা গুরু ভাই মহারাজ বলেছেন, আমাদের সনাতন ধর্মে, আমাদের ভারতীয় যে শব্দ, প্রত্যেকটা শব্দের উৎপত্তিগত অর্থ আছে, ওদের নেই। আমাদের একটা গুরু ভাই, তার নাম হয়েছিল তমাল কৃষ্ণ, আগের নাম ছিল তার টমাস। হ্যাঁ, হোয়াট ইজ ইউর নেম? My name is Thomas. My name is Thomas. What is the meaning of Thomas? No meaning. Only name. Only name. No meaning. There is no meaning. কোনো অর্থ নাই। আমাদের প্রত্যেকটা শব্দের অর্থ আছে। দিনমণি সূর্য দিনকে মণির উজ্জ্বলের মতো প্রকাশ করে।
ভাস্কর, আভা, ভা ভা মানে আলো, ভাস্কর আলোযুক্ত, এই জন্য ভাস্কর। মার্তণ্ডদেব প্রবল প্রতাপ, সূর্যের প্রত্যেকটা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আছে। তো বলছিলাম এই মুখটা ভাগার তৈরি করেছি আমরা, ফেলে দিলে পরে যেখানে ফেলে দেয় সেটা হচ্ছে ভাগা। তো পহেলা বৈশাখ সারা বৎসর যদি অমেধ্য কুমেধ্য খান, কিন্তু অন্তত দুটো মাস, বৈশাখ মাস আর কার্তিক মাস, অন্তত এই দুটো মাস সাত্বিক আহার করবার অবশ্যই করবে। সাত্বিক আহার অন্তত এই দুটো মাস, বৈশাখ মাস আর কার্তিক মাস, দামোদর মাস। তাহলে পুত্রের বিবাহে পশু হত্যা করবেন, কন্যার বিবাহে পশু হত্যা করবেন। বিজয়া দশমীর দিন, পহেলা বৈশাখের দিন মাছ মাংসের দাম বাজারে আকাশ ছোঁয়া হয়ে যায়। সব সময় সকাল হলেই পশু হত্যা করছেন, রক্তপাত করছেন। আপনারা কি করে সুখ শান্তি লাভ করতে পারেন? তাহলে ভাগা, তাহলে মরা কিনে আনি, এনে এই ভাগারে দেই, এই ভাগার থেকে এই ভাগারে পাঠাই। ভাগার বদনে হরিনাম সংকীর্তন হয় না, এটা হচ্ছে চরম কথা। এখন ধরে নেওয়ার কথা বলছি, তবুও দিনান্তে হরিনাম করবে, হরে কৃষ্ণ। যারা বদনে হরিনাম সংকীর্তন করে না, তাদের বদনটা, তারা যত কথা বলে, শ্রীমদ্ ভাগবত বলছে দর্দরিকে তো কি বলম, যারা জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ করে না, তারা সারাদিন যত কথা বলে সব ব্যাঙের কোলাহল, সব ব্যাঙের কোলাহল। যারা কর্ণকুহরে কৃষ্ণ নাম শোনে না, তাদের এই কান দুটো বলে তারা কালা, তারা বধির, সর্পের ছিদ্রের ন্যায়। যারা চক্ষু দিয়ে ভগবানের রূপ দর্শন করে না, বলে আমি তো চোখে দেখি, বলে না তুমি অন্ধ। কামুকা পশ্যন্তি কামময়ং জগৎ, ধীরা পশ্যন্তি নারায়ণং জগৎ। তুমি অন্ধ ভাই, তুমি কাম ছাড়া কিছুই দেখো না, তুমি কামান্ধ। জন্মান্ধ ভালো, কামান্ধ ভালো নয়, বিষয় অন্ধ ভালো নয়, মোহান্ধ ভালো নয়, জন্মান্ধ ভালো। একজন অন্ধ ব্যক্তি এই জগৎকে যা দান করে গিয়েছেন আপনারা জানেন, বিল্বমঙ্গল কৃষ্ণ কর্ণামৃত দান করে গেলেন একজন অন্ধ ব্যক্তি। আপনারা চক্ষুষ্মান ব্যক্তি, আপনারা জগৎকে কি দান করেন? চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, ধর্ষণ, মিথ্যা প্রবঞ্চনা। এই জন্য বলছে আমরা ভূতের দল। কেন? ছোটবেলায় শুনেছিলাম, বলছে ভূত আমার পুত, ওই 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 তেঁতুলতলায় যাস নে, ওদের ভূত আছে, আকাশ কামনি আছে, উপরে ডালের মধ্যে ঠ্যাং দিয়ে আঁকড়ে থাকে, চুল ছেড়ে দিয়ে আকাশ কামনি, ওখানে যাস নে, ভূত। তো ঠাকুমা বলছে তেঁতুল ফেলে আন, বলে ভূত আছে, বলে ভূত পালাবে, রাম নাম করবে। তাই বলছে ভূত আমার পুত, পেটনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, ভূতে করবে কি? রাম লক্ষণের নাম নিলে ভূত পালিয়ে যায়। আমরা এখন ভূতে পরিণত হয়েছি। আমরা প্রতিজ্ঞা করেছি চুরি করব, ডাকাতি করব, রাহাজানি করব, খুন করব, সব করব, একটা কাজ করব না, কৃষ্ণ নাম করব না। হরি বল। তাই বলছে আকারে মানুষ আমরা, বস্তুত আমরা ভূতের দল। মানুষ শ্রীকৃষ্ণ গোবিন্দ
জানি কত ও পাখি তাকে যদি শেখানো যায় ময়না বল রাধে রাধে, ময়নাটা রাধে রাধে বলে, হরে কৃষ্ণ বলে, গৌর গৌর বলে। আমরা মানুষ মানুষ বলে পরিচয় দিচ্ছি, কিন্তু আমরা ভগবানের নাম গ্রহণ করতে চাই না। এর চেয়ে পরিতাপের বিষয় আর কি আছে? ভগবানের নাম বলতে চাই না। একজন বৃদ্ধ মানুষ অভিমান, খালি অভিমান। আমরা এখন বাচ্চা, আমরা দুষ্টুমি করবো, লাইসেন্স আছে, আমরা বাচ্চা। আমরা এখন যুবক, দিল্লি দিল্লি ফষ্টি নষ্টি করবো, আমরা যুবক, লাইসেন্স আছে। তারপরে আমরা এখন বয়োবৃদ্ধ। আরে বয়োবৃদ্ধ হয়ে কি লাভ? আপনার কপালে তিলক নাই, মাথায় শিখা নাই, গলদেশে মালিকা নাই, আপনি মন্দিরে যান না, পরিক্রমা করেন না, ভগবানের রূপ দর্শন করেন না, সাধু সন্তের স্থানে যান না, অথচ আপনি বলছেন আমি সিনিয়র সিটিজেন, আমাকে আগে বসতে দিন, আগে পরিবেশন করো। আমরা বয়োবৃদ্ধ, আমরা প্রবীণ। আপনি তো বয়োবৃদ্ধ, বয়সে বৃদ্ধ হয়েছে, আপনি তো জ্ঞানবৃদ্ধ নন। আপনি তো জ্ঞানবৃদ্ধ নন, জ্ঞানবৃদ্ধ হতে হবে। এই জন্য আপনার নাতি যদি ভগবানের ভজন করে, ও ঠাকুর দাদা, ওই নাতিকে প্রণাম করবে। আপনি জ্ঞানবৃদ্ধ নন, আপনি বয়োবৃদ্ধ। পাখিদের যে নাম লওয়াইলে লয়, সারি সুখ আদি কত, তুমি যে ইহাতে আদর্শ করহ, সে হয় কেমন মত। ভজিব বলিয়া কহিয়া প্রতিজ্ঞা করে এসেছি। মাতৃগর্ভে যখন ছিলাম, সন্তান সন্ততি জন্ম দিচ্ছেন, যেই আমরা, এটা খারাপ কিছু নয়, ভগবান বলেছেন প্রজা সৃষ্টি করো। কিন্তু কি প্রজা সৃষ্টি করবো? সুপ্রজা, যিনি রাজাকে মানবে। কিন্তু আমরা সৃষ্টি করছি রাজদ্রোহীর দল, ভগবানকে মানতে চায় না। সমাজটা গেল গেল রাত করছেন, পিতামাতাকে প্রণাম করে না, পিতামাতার সেবা যত্ন করে না।
আজকে এই হরিসভায় ধর্মসভার কারণটা কি? বিপ্লবী হন, সমাজটাকে সুশৃঙ্খল করুন, একটা সুস্থতা নিয়ে আসুন। সমাজ করছে সবাই। আমরা কি বলছি? মদ্যপান করবেন না, ধূমপান করবেন না, জুয়া খেলবেন না, মিথ্যা বলবেন না, অমেধ্য কুমেধ্য ভক্ষণ করবেন না, সাধুগুরু বৈষ্ণবকে মর্যাদা দিন, পিতামাতার সেবা করুন। এই তো আমাদের বক্তব্য। এটা করলে কি সমাজের খারাপ হবে না ভালো হবে? কিন্তু আমরা আমি একটা কথা বলে বেড়াই, একটা বাচ্চা শিশু যদি কপালে টিকি রাখে, মাথায় কপালে করে তিলক, গলায় মালা, একটু যদি হরিনাম করে, আপনাদের মাথায় বজ্রপাত হবে, আপনারা তার পিছনে হোর লেগে পড়বেন। এই এখনই কেন এগুলো করছিস? এখনো তো সময় হয় না। আপনাদের পাড়ার ছেলেরা আপনাদের সামনে জন্ম নিয়েছে, মদ্যপান করতে শিখলো, জুয়া খেলতে শিখলো, চুরি করা শিখলো, খুন করা শিখলো। তার ভয়ে আপনারা পালিয়ে বেড়ান, দূরে দূরে হেঁটে বেড়ান, মদ খেয়ে ট্রেনের ধারে পড়ে আছে। আপনাদের কোনো মাথা ব্যথা নাই, চুপ করে থাকে সমাজ। আর একটা ছেলে যদি হরিনাম করে, তখন সমাজের মাথায় বজ্রপাত পড়ে, এখনই কেন এটা করছে? হরি বল। এই তো কথা। এই হরিনাম কৃষ্ণ ভজন মানে কি? একটা যথাযথ জীবন যাপন। কৃষ্ণ ভজন করা মানে একটা আন্দোলন। কৃষ্ণ ভজন করা, এই জন্য আমাদের শিক্ষাগুরু ভক্তিবেদান্ত স্বামী মহারাজ এর নাম দিয়েছেন হরে কৃষ্ণ মুভমেন্ট। এটা একটা আন্দোলন, এটা একটা আন্দোলন। এই জন্য আমরা প্রতিজ্ঞা করে এসেছি, সন্তান সন্ততির জন্ম। সন্তান সন্ততির জন্ম কিভাবে হবে? দেখবেন পঞ্জিকায় লেখা থাকে গর্ভাধান। স্ত্রী ঋতুবতী হওয়ার পর গর্ভাধান দিবসে সারাদিন উপোস করবে, স্বামী স্ত্রী মিলে উপোস করে চরু রান্না করবে। চরু আতপ চাল, গোবিন্দভোগ চাল, দুধ, চিনি একসঙ্গে জাল দেবে, দিয়ে যখন সেটা পাক হবে, সেইটা ভগবান নারায়ণকে নিবেদন করবে। নারায়ণকে নিবেদন করে সেই চরু ভক্ষণ করে উপবাস ভঙ্গ করবে। করার পর সুন্দর বসনে ভূষণে সজ্জিত হবে, হইয়ে স্বামী স্ত্রী দম্পতি নারায়ণকে প্রণাম করবে, সুপ্রজা কামনা করবার পর তারা পরস্পর মিলিত হবে। আপনাদের গর্ভে ধ্রুব আসবে, প্রহ্লাদ আসবে, চতুর্শন আসবে, পরীক্ষিত মহারাজ আসবে, সুখদেব গোস্বামী আসবে। গৌর প্রেমানন্দে। নচেত এখন গান বেরিয়েছে, আমি আধুনিক গানও শুনি মন দিয়ে। বাবা বলছে, ও তো পোলা নয়, আগুনেরই পোলা রে, আগুনেরই পোলা। ও তো পোলা নয়, আগুনের পোলা, পুত্র নয়, কুপুত্র। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, পিতার বীর্য বিন্দু রূপে মাতৃ জরায়ুতে প্রবেশ করে। মায়ের রজ পিতার বীর্যের থেকে প্রথমে বদলী ফলের মতো হয়। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পর্যন্ত অবয়বটা তৈরি হয়। 7ম মাসে সেই শিশুর গর্ভস্থিত ভ্রূণের ভেতরে আত্মার প্রবেশ ঘটে। এই জন্য 7ম মাসে সাধ ভক্ষণের বিধান। সব বৈষ্ণব শাস্ত্র থেকে এসেছে, সব আমাদের বেদ পুরাণ থেকে এসেছে। তাহলে গর্ভিণী, 7ম মাসের গর্ভিণীকে কি খাওয়াবেন? বলছে মুরগি খাবো, কচ্ছপ খাবো, খাসির মাংস খাবো, ইলিশ খাবো, পদ্মা। ইলিশ খাবো, পদ্মা আপনারা খাওয়াচ্ছেন। ওইটা গর্ভিণীর জন্য নয়, সাধ ভক্ষণ গর্ভিণীর জন্য নয়। মাতৃগর্ভে যে আগত প্রজন্ম অপেক্ষা করছে জগতের আলো বাতাস দেখবার জন্য, তাকে উপলক্ষ করে এই সাধ ভক্ষণ। তাহলে কি খাওয়াবেন? ওই বিষ্ণু নৈবেদ্য খাওয়াতে হবে গর্ভে। তাহলে সুপ্রজা আসবে জগতে।
তাহলে আমরা তখন এই সপ্তম মাসে ভগবান আমাদের দর্শন দিয়েছিলেন, তখন আমরা বলেছিলাম জননী যখন ছিলাম যখন বিষম বন্ধন পাশে, জননী যখন ছিলাম যখন বিষম বন্ধন পাশে, জননী যখন ছিলাম যখন বিষম বন্ধন পাশে, জননী জঠরে ছিলাম যখন ভীষণ বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিলাম রে, একবার প্রভু দেখা দিলাম রে, একবার দিনদাসে বঞ্চিলে দিনদাসে, কখনো ভাবিনু জনম পাইয়া করিব ভজন বাবা, কখনো ভাবিনি দুনিয়ায় করিব ভজন বাবা, জনম হইল পরি মায়া জালে, জনম হইল পরি মায়া জালে, না হইল জ্ঞান লভ, না হইল জ্ঞান লভ, না হইল জ্ঞান লভ, না হইল জ্ঞান ভুলে গিয়েছি, ভুলে গিয়েছি, ভুলে গিয়েছি, ভুলে গিয়েছি, ডাকার কথাও ভুলে গিয়েছি, ডাকার কথা ভুলে গিয়েছি, ডাকার কথাও ভুলে গিয়েছি, ডাকার কথা ভুলে গিয়েছি, অবিদ্যার মোহে পড়ে ডাকার কথা ভুলে গিয়েছি, অবিদ্যার ভক্তার আমি ভুলে গিয়েছি, ভুলে গিয়েছি, প্রতিজ্ঞা নাই। এইটাই কলিযুগের স্বভাব, মানুষের প্রতিজ্ঞার কথা মনে থাকে না। সকালে একটা দফা হলো, চুক্তি হলো, সকালে 8টার সময়, বেলা 12টার সময় চুক্তি ভঙ্গ হয়ে গেল। এই হচ্ছে কলিযুগ। তাই বলছে, হ্যাঁ, ভজিব বলিয়া কহিয়া যাইলি, ভুলিলি কি সুখকে, বুঝিনু আবার সমন নগরে, নরকে ভজিবি জানি। নরক কোথায়? 84 লক্ষ নরক আছে ভাগবতের বর্ণনা, ওটা আছেই নরক, ওটা তো পরে। কবি কি বলছে? জাগতিক কবি যে স্কুল কলেজে পড়েন, সেই স্কুল কলেজের পাঠ্যপুস্তকে যাদের পোয়েট্রি, যাদের গদ্য লেখা থাকে, সেই কবি কি বলছে? কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের ইতে সুরাসুর, প্রীতি ও প্রেমের কর্মবন্ধনে যদি মিলি মোরা পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের এই ঘুরে ঘরে। প্রীতি, ভালোবাসা, প্রেম, পরার্থপরতা, নিঃস্বার্থতা যেখানে, সেটাই স্বর্গ। তাছাড়া তার বিপরীত সেটাই নরক। আমরা তো নরকেই বাস করছি। নরক, হিংসা, হিংসা, সর্বত্র হিংসা, আমরা তো নরকেই বাস করছি। তার মানে আবার এই নরকেই আমাদেরকে আসতে হবে। বুঝিল আবার সমন নগরে, নরকে মজিবি জানি। বদন ভরিয়া হরি হরি বলো, বদন ভরিয়া হরি হরি বলো, বদনে ভরিয়া হরি হরি বলো, ও ভাই ক্ষতি না হইবে কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। হরিনাম করুন। আপনার ব্যবসা, আমাদের মহারাজ বসে আছে, মহারাজের মাতুর বিমল কৃষ্ণ প্রভু বড় বাজারে দেখেছি, আজ থেকে 20-30 বছর আগের কথা। এখন মধুসূদন প্রভু কত বড় বিজনেস সামলায়, ওনাদের ফ্যামিলি সবাই বৈষ্ণব ভাই বোন। হরিনাম করে দেখুন, কোন আপনার চাকরি, আপনার স্ট্যাটাস, আপনার ভদ্রতা, আপনার বিজনেসের ফ্যামিলির কোনো ক্ষতি হবে না, ক্ষতি না হইবে তা। বদন ভরিয়া হরি হরি বলো, ক্ষতি না হইবে তা। বদন ভরিয়া হরি হরি বলো, ক্ষতি না হইবে তাই। প্রেমানন্দ
যাবে নিতান্ত ভোগ করতে হবে না যদি বদলে হরিনাম করেন। জম আপনাকে স্পর্শ করতে পারবে না। ওই অজামিলকে নিতে গিয়ে যখন বাধাপ্রাপ্ত হলো জমদূতেরা, তখন তারা যমরাজার কাছে গিয়ে বলছে, মহারাজ আপনার চাকরি আর আমরা করবো না, করছি না, করবো না, আমরা রিজাইন দিচ্ছি। বলে কেন রে বাবা, তোমাদের আবার কি হলো? বলছে এইরকম একটা মুমূর্ষু ব্যক্তি, আমরা যখন তার আত্মাকে নিতে গেলাম তখনই চারজন দিব্য পুরুষ এসে গেল। সর্বে চারু পদ্মপলা সৌরচন, সর্বে চারু চতুর্ভুজা, ঋষি বা দিশা বা তিমিরা লোকা। চারু চতুর্ভুজ চারজন মানুষ এসে আমাদের সেই পাপীর আত্মাকে নিতে দিল না, আমাদেরকে ভাগিয়ে দিল। মহারাজ, আমরা এতদিন জানতাম জগতের হর্তা কর্তা বিধাতা আপনি, আজ আমরা জানলাম আপনি ছাড়াও জগতের আরো একজন কর্তা আছে, আরো কতবার কর্তা আছে। তো 14 জন কর্তার তো চাকরি করা যায় না। এ বলছে এটা কর, ও বলছে ওটা কর, ও বলছে ওটা কর। একজনের চাকরি করা যায়, 14 জন মালিকের চাকরি করা যায় নাকি? এই জন্য আপনার চাকরি আর আমরা করবো না। তখন বলছে যমরাজা, শুনুন, ঘরে ভাগবত রাখবো, ভাগবত সঙ্গ করব। আজকাল ভাগবত নিয়ে ব্যবসা চলছে জগতে, নাচা কোটা হিন্দি গান, ভাগবতটাই তো হয় না শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবতে বলছে যমরাজা, শোনো, তোমরা যাকে নিতে গিয়েছিলে তার আত্মাকে নেওয়ার সময় যারা বাধা দিয়েছিল তারা দিব্যসুরী, তারা ভগবানের পার্শ্বদ। সেই ভগবানই হচ্ছে জগতের একমাত্র কর্তা। আজ পর্যন্ত এই যে মহারাজ বললেন হিন্দু সনাতন ধর্মে, আজও পর্যন্ত এই তোরা কি করছিস রে, আজও পর্যন্ত ভগবানটা দেখে এটাই ঠিক হলো না। দুঃখের বিষয়, জানো, কালীও ভগবান, দুর্গাও ভগবান, শিব ভগবান, গণেশও ভগবান, মানুষও ভগবান, ভগবানটাকে সেটাই এখনো ঠিক হলো না। ভগবান একমাত্র কৃষ্ণচন্দ্র, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, অনাদির গোবিন্দ সর্বকারণ কারণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আর তিনি একমাত্র কর্তা। তিনি আমাকে দণ্ডমুণ্ডের বিধাতা করেছেন, তিনি ব্রহ্মাকে সৃষ্টিকর্তা করেছেন, তিনি ইন্দ্রকে মেঘাধিপতি করেছেন, তিনি বরুণদেবকে জলাধিপতি করেছেন, তিনি মহামায়াকে ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, তিনি একমাত্র কর্তা। সেই কর্তা দিগকে আমরা 12 জন জানি, 12 জন মহাজন, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমারপতি লমনু প্রহ্লাদ জনক বিশ্বপতির বইয়া সতী বয়ন। বলে শোনো, তোমরা আমার কাছে কাকে আনবে? বলে কাকে আনবো? বলে যারা ললাটে তিলক করে না, যারা মস্তকে শিখা রাখে না, তলদেশে তুলসী মালা পরে না, দ্বাদশঙ্গে তিলক করে না, যারা বদনে হরিনাম সংকীর্তন করে না, যারা ভগবানের মন্দির পরিক্রমা করে না, তুলসীতে জলধারা প্রদান করে না, তোমরা তাদেরকে হর হর করে টেনে আনবে আমার কাছে। আর যারা এই বিষ্ণুকীর্ত গুলো করে তাদের কাছে যাওয়া তো দূরের কথা, 100 হাত দূরের থেকে তাদেরকে দণ্ডবোধ করবো। বলে কাছে কেন যাবো না? সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, সঙ্গ গুণে রং ধরিবে, সঙ্গ গুণে রং ধরিবে, প্রেম তরঙ্গ সাধুর বাতাসে তোমাদের জম দুধ বৃত্তি চলে যাবে, তোমরাও সাধু হয়ে যাবে। তোমরা জমপুরিটা চালাবো কি করবে? তাই বলছি, হরিনাম করুন, ভগবানের নাম করুন। আমাদের এই যে আজকের সভা, আগত গৌর পূর্ণিমায় নবদ্বীপ ধাম পরিক্রমা মহা মহোৎসব হবে গোপীনাথ গৌড়ীয় মঠে। সেই উপলক্ষে গৌর জন্মভূমি গৌরমন্ডল পরিক্রমার জন্য আপনাদিগকে উজ্জীবিত করবার জন্য গোপীনাথ গৌড়ীয় মঠের এই প্রচার অভিযান। আর গৌরাঙ্গ মহাপ্রভু সেই কৃষ্ণই গৌর হয়ে এসে, আমার কৃষ্ণই গৌর হয়ে কি করে কৃষ্ণকে ডাকতে হয় সেইটা মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। এই জন্য আপনারা সদাচার পালন করতে শিখুন এবং বিষ্ণুকীর্ত পালন করতে শিখুন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে যত্নবান হন।
জীবন জীবিকার জন্য চাষ করতে হবে, ব্যবসা করতে হবে, লেবারি করতে হবে, তার সঙ্গে ভগবত ভজনের কোনো তুলনা নাই। ভগবানের ভজন করতেই হবে এবং হরিনাম সংকীর্তন করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে এখন আপনাদের কাছে হরিকথা পরিবেশন করবেন আমাদেরই গোপীনাথ গৌড়ীয় মঠের আচার্য প্রবর, ব্রহ্মচার্য প্রবর। ভালো বক্তা দেখলে কি হবে? ব্রহ্মচারী আদি গোপাল প্রভু, ওকে দেখতে পাচ্ছেন না? দাঁড়িয়ে বল, 10 মিনিট বল, তারপরে আপনার মাইকটা দিন। ওইটা দাও, ওইটা দাও। সুন্দর জ্বর বইছে। ओम अज्ञानतिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया तस्मै श्री गुरुवे नमः। राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। सबाई बोलুন हरे कृष्ण हरे 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 राम राम हरे हरे। সর্বপ্রথম আজকের এই সবার যিনি মধ্যমণি স্বরূপ বিশ্বব্যাপী শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠের বর্তমান আচার্য পরমারাধ্যতম শ্রীল ভক্তিবিভূত প্রধান গোস্বামী গুরুদেব মহারাজের যুগল চরণে অনন্ত কোটি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করি। তিনি যেন এই অধমের প্রতি প্রসন্ন হন। অতঃপর সমুপস্থিত ভক্তিপ্রসাদ পরমাত্ম মহারাজ, সভাপতি মহারাজ, সাধু মহারাজ, অন্যান্য ভক্তবৃন্দ, ভক্তিমতী মাতৃমণ্ডলী প্রত্যেকে জানাই যথাযথ অভিবাদন ও প্রণতি। আমি অযোগ্য বলার কিছু নেই, বিশেষ করে গুরুদেব বলেছেন এবং বিশেষ বক্তা পূজ্যপাদ পরমার্থী মহারাজ অনেক কথা বলেছেন। এইসব কথার উপরে আর কথা হয় না, কারণ কথার শেষ কথা হচ্ছে হরিনাম। হরিনাম সংকীর্তনটাই মুখ্য। মহাপ্রভু কি বলেন? হরের নাম হরের নাম হরের নামেই বকে বলুন, বলো নাচতেব 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 গতির অন্যথা। পূজ্যপাদ পরমার্থী মহারাজ সাধু সঙ্গে গিয়ে কথাটাকে সমাপ্ত করলেন। আর আমাদের শাস্ত্র বলেছেন যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কি এই যে সাধু সঙ্গটা কি? মশা মাছিও তো সাধু সঙ্গ করে, কিন্তু ওদের উদ্দেশ্যটা কি? ওদের রক্ত খাওয়ার উদ্দেশ্য। এসব ভোগ বৃত্তি নিয়ে সাধুর কাছে গেলে প্রকৃত সাধু সঙ্গ হয় না। কিভাবে যেতে হবে? শাস্ত্রে বললেন যে তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন দিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শী। অর্থাৎ সাধু সঙ্গ করার বিধি রয়েছে, প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবা বৃত্তি নিয়ে যেতে হবে। ভিতরে দৈন্যতা থাকবে, জানার ইচ্ছা থাকবে এবং সেবা করার প্রবল আগ্রহ থাকবে। এই তিনটা বৃত্তি নিয়ে গেলে সাধু সঙ্গ হবে, নইলে সাধু সঙ্গ নয়, সাধুকে উদ্বেগ দেওয়া হবে। তো সেই কারণে গুরুদেব এখানে বসে আছেন, ওনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি লেকচার দেবো, এটা আমার পক্ষে শোভা পায় না। তো আপনাদের কাছে অনুরোধ যে গুরুদেব এবং পূজ্যপাদ পরমার্থী মহারাজ যে কথাগুলো বললেন, এগুলো নিজের জীবনে আচরণ করার চেষ্টা করুন, পালন করার চেষ্টা করুন। আমার আর কিছু বলার নেই। হরে কৃষ্ণ, হরি বল। তুলসীবাবু বলুন 5 মিনিট। আমি বলবো, ঠিক আছে। হরে কৃষ্ণ। বাবা এই যে মালা না, এই মালা
মালাকে প্রণাম করি। এই মালা আমার আশীর্বাদ স্বরূপ। এটা আবার না নিলে হরি বল। এটা কথা বলে না, জড়ো হয়ে গেছে, কথা বলছে না। কিছু বলার দিয়ে বসে আছে। এইবার হয়েছে, সুইচ দিয়েছিলাম, আমারও সুইচ দিয়েছে, আমারও সুইচ দিয়ে দিয়েছে। আমার কথা বলার ক্ষমতা নাই। আমার আশীর্বাদ পরবর্তী মহারাজের আশীর্বাদ, গুরু আশীর্বাদ নিয়ে আমি এখানে দাঁড়িয়ে নিজের জীবনটাকে সফল করবার জন্য, সাধন ভজনের আগ্রহ বাড়াবার জন্য শুধু হরিকথার প্রবণতা। মহারাজ এবং শিক্ষাগুরু আমাদের ভক্তি সবার শিক্ষাগুরু ভক্তি প্রসাদ পরমার্থী মহারাজ, তিনি কত ইচ্ছা প্রকাশ করেছিলেন, আদেশ করছে আগ্রহে উদ্যোগী হওয়ার জন্য। কি সুন্দর তেজস্বী বক্তৃতা দিলেন। আপনারা যাতে এই পথে এগিয়ে এসে এই ধর্মাবলম্বী হয়ে কৃষ্ণ প্রণাম, তাই না? সেই মন্দিরে বসে, শ্যাম সুন্দরের মন্দির বসে আমি একটু শ্যাম সুন্দরের কথা বলবো। মহারাজ বলেছেন, তার একটু পুনশ্চরণ করছি মাত্র। পরবর্তী মহারাজ উদ্যোগী হয়ে ভজন করবার জন্য উপদেশমূলক কিছু বলেছেন। সেই কথা বলেই পুনরাবৃত্তি করে আবার জানিয়ে দেব, যেমন আপনারা একটা উপাদেয় খাদ্য যদি রসালো হয়, স্বাদু হয়, সুন্দর লাগে, আবার চেয়ে খান, এটা আছে আমাদের জিহ্বার লালসাটা আছে। তা আবার পুনরাবৃত্তি করবার জন্য তাদের কথাগুলো আমি সংস্থাপন করবার জন্য এখানে দাঁড়িয়েছি। আমার শ্যাম সুন্দরের কথা, এই জগৎটা পরমার্থী জগৎ। আমরা অর্থের জন্য আসিনি এ জগতে। আপনি কেউ বলছেন মানুষ তো অর্থের জন্য, জগৎটা এখন অর্থের জন্য লালায়িত, সবাই সব জায়গায় টাকা 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 টাকা। এ কথাও তো তার পিছনে আছে, মাটি টাকা, টাকা মাটি, এগুলো তো আছে। যত টাকা বেশি হবে, যদি কৃষ্ণার্থের বিরোধিতা না করেন, তাহলে সেই টাকা মাটি হয়ে যাবে, তার কোন এক পয়সাও দাম নয়। যে মাটির থেকে, মায়ের থেকে, মাঠ থেকে উৎপাদন হয়েছি আমরা, আবির্ভূত হয়েছি এই জগতে, আমাদের ভিতরে সেই মাটি আছে, সেই বস্তুগুলো আমাদের মধ্যে আছে, প্রতীয়মান আমরা দেখতে পাই, কিন্তু কার্যকারী সেটা আমরা করতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের পরমার্থী জগতে যে বিশ্বাস, পরমার্থী জগতে যে সংলাপ, পরমার্থী জগতে জীবন থেকে পরিবর্তন করে পবিত্র জীবন যাপন করে উন্নসে আলোচে সব পরিত্যাগ করে যদি হরি হরি বলে, যদি সার্থকতা লাভ হবে। অতএব আমরা করি না। তাই আমাদের এই যা কিছু আছে 24.5 তত্ত্ব দেহের মধ্যে, সব ইন্দ্রিয়গুলো যদি আমরা ব্যবহার না করি কৃষ্ণের জন্য, বৃথা। অর্থ যেমন বৃথা, এই মাটির যে অবয়ব উপায়
যেটা সঞ্চিত করা আছে এর মধ্যে। খিদি অব তেজ মরুদ মন চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পানি পাদ বায়ু পদ্ম শব্দ স্পর্শ রূপ রস গন্ধ খিদি অব তেজ মরুদ ভব। এটা তো বলে গেছে, ইঙ্গিত দিয়ে গেছে। কেন আপনি সাহিত্য ইঙ্গিতে ওই যখন প্রকৃতির উপর ইঙ্গিত করে তখন কিনা এই সব উদ্ভব হয়। ছাত্র বলে গেছে ঈশ্বর ও পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তিনি সর্বকারণের কারণ। সেই কথাটা আমাদের জানিয়া শাস্ত্র বলছেন, আমি বলছি না। আমি সেটা অনুভব করে নিজেকে আনন্দ পাবো। আপনারা পাবেন কি পাবেন না সেটা আপনাদের ভজনের তারতম্যের উপর নির্ভর করে, আপনাদের আসাগরে লোভের তারতম্যের উপর নির্ভর করে। বলেছেন কার্য সর্বকারণের কারণে তিনি, কিন্তু ওই শ্যামসুন্দর তিনি বসে আছেন, ওই দেখেন ওই যে গোলপতিপতি গোলকের সিংহাসনে বসে আছেন, উনি শ্যামসুন্দর। উনি বিভিন্ন রূপে মহারাজ বিস্তার করে বলেছেন, অংশ রূপে সাংস রূপে সব রূপে বিভিন্ন অবতার অবতারী রূপে তিনি বলে গেছেন। আমি ওগুলো উল্লেখ করছি না, তবে তিনি সর্বকারণের যে কারণ, তিনি আমার ভজন পূজন সাধন আরাধনা, আমি বড় হব কি ছোট হব, আমি কি হব না হব, কি ভাববো না ভাববো, কি করে কোথায় যাব না যাব, সব কারণের কারণ তিনি। তারপর যদি নির্ভর করে আমরা চলি তাহলে আমাদের সুনির্দিষ্ট পথ, ভজনের পথ, পরমাত্মিক পথের দিকে তিনি আমাদের এগিয়ে দেবেন। বলে তিনি এগিয়ে দেবেন কই, তাকে তো দেখতে পাচ্ছি না। শাস্ত্রে বলেছে সর্বত বাণী পরন্তু সর্বত অখিল চিরমুখ সর্বত শ্রুতিমালকে সর্বাত্মিক দৃষ্টান আছে অনলে অনিলে চির নভনিলে ভূতর শরীরে গহরে আছে বিপদী বিপরীত তলায় বলধীরে গায়ে বসিতার গায়ে চলে। আরে ঠাকুর, তুমি তো সিংহাসনে শুধু বসে নাই, না হর্দিষ্ঠ বৈকুণ্ঠে যদি নাম হৃদয়ে চা মত ভক্ত যত্র জয়ন্তী তত্ত্ব দৃষ্ট। 10 মিনিটের মধ্যে 5 মিনিট হলো, আর 5 মিনিট। ভেরি গুড, অতীব সুন্দর কথা। আমার ভজনের কথা আমি একটু বলবো নিশ্চয়ই। আমি তো বক্তৃতা দিতে জানি না। আমার নিজের ভজনের কথা, নিজে যাতে এই অর্গানগুলো যাতে সুপরিষ্কৃত হয়, সুন্দর হয়, প্রেমধনে বর্ধিত হয়, সুধনে বর্ধিত হয়, শ্যাম সুন্দরের মতো সুন্দর হবার প্রকৃতির মতো সব পরিত্যাগ করে তার দাসত্ব অনুসরণ করে গোলকের দিকে যাতে যাত্রা করতে পারে আমরা সর্বঙ্গ। সেই কারণে আমি এই ভজনের কথা, শাস্ত্রের কথা উল্লেখ করে যাচ্ছি। কারণ ভালো লাগে শুনলেন, ভালো না লাগলে আমাকে যাই হোক, দূর থেকে হোক কিসের থেকেই হোক, যে আপনি কি বলে গেলেন আমাদের হৃদয়ে কিছু বুঝলাম, কর্মে কিছু ঢুকলো না। যাই হোক, সেই সব কথা আমি বলবো যে কার্য হচ্ছে খিদি। পৃথিবীর কারণ জল, জলের কারণ আকাশ, বায়ু, বায়ুর কারণ, বায়ুর কারণ কি অহংকার, অহংকারের কারণ মহত্ত্ব, মহত্ত্বের কারণ প্রকৃতি, প্রকৃতির কারণ কে? কারণ পরিচয়, যেখান থেকে মহারাজ বিস্তার করে কারণ পরিচয়, কারণ পরিচয় কারণকে, কারণ হচ্ছে ওই সংকর্ষণ কায়াবহ, সংকর্ষণ কায়াবহ কারণ, কারণ হচ্ছে মূল কায়াবহ, মূল কায়াবহ কারণ, মূল কায়াবহ কারণ হচ্ছে মূল সংকর্ষণ, মূল সংকর্ষণের কারণ। আর তো এগোতে পারছি না,
বলে এভাবে কি অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ তিনি ওই কৃষ্ণচন্দ্র, যিনি ওই বৈকুণ্ঠে বসেছেন সিংহাসনে। সব দেখছে কে কতটুকু অর্জন করেছেন, কে কতটুকু এগিয়েছেন, কে আর কতটুকু দেবার দরকার, কার কতটুকু পাওয়ার দরকার, সব কারণের তিনি ভাগ করে দেবেন। তিনি সব কিছু দেওয়ার জন্য বসে আছেন, হস্ত বাড়িয়ে বসে আছেন, তার সব কিছু ঘটিয়েছেন। হে জীবগণ, তোমরা এসো, আমার কাছে এসো। সুন্দর যদি হতে চাও, প্রেমময় যদি হতে চাও, যদি আনন্দময় হতে চাও, আমার কাছে এসো। সব ধনে ধনী করে দিয়ে তোমাদের দাসত্ব জীবন যাপন করে আমার ওখানে পৌঁছিয়ে দেবো। আমি আর অন্য কোনো কিছু চাই না। এক মা বাবা যেমন সব ছেলেকে সব সম্পদ দেওয়ার জন্য তার সেবায় অনুগ্রহে উৎসাহিত হয়ে সব দান করে, আমরাও তেমনি মতো সেই করবে যদি শ্যাম সুন্দর মতো সুন্দর হয়ে যেতে পারি, আমাদের সর্বাঙ্গ প্রত্যঙ্গ সব কিছু যদি সুন্দর করতে পারি, তিনিও তার সুন্দর জিনিস একেবারে অবয়ব, তার যা কিছু আছে তার মূলধন সবই সেই সম্পদ আমাদের দান করবে। সেই ধরনের ধনী হয়ে আমরাও কাল করবে তারই দাস্য অনুগত হয়ে আমরা কৃষ্ণ ভজন করব। আর আস্তে আস্তে হরি হরি বলে করবে চলে যাবে।